হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে অনেক বেশি স্বাগতম। আজকে আমরা মূলত যে কোয়েশ্চেনে সলভ করব সেটা কিন্তু অনেক বোর্ডে অলরেডি চলে আসছে 2015-17 সালে, এবং এই টাইপের কোয়েশ্চেন এখনও দেখা যায় আসতে রিসেন্টলি যদি আমরা চিন্তা করি। তাহলে চলো আমরা এটা সলভে যাই। প্রথমেই যে জিনিসটা আছে এখানে মূলত আমাদের ইথাইন দেখা যাচ্ছে, এই যোগটা তোমরা সবাই আসলে চেনো। তো ইথাইনের আসলে কি হইতেছে না, খুবই ফেমাস একটা রিয়াকশন কিন্তু, যে আয়রন আর 400°C। ইট মিনস এটা হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া আসলে কি হয় তোমাদের কি মনে আছে? ইথাইনের পলিমার কারণে যে যৌগটা তৈরি হয় সেটা মূলত আমাদের বেনজিন। তার মানে এখানে থাকা বি যে যৌগটা, এটা মূলত আমাদের কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। ওকে, আশা করি এটা বুঝাইতে পারছি। দেন এই বিয়ের কি হচ্ছে দেখো, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন হচ্ছে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যখন ইউজ করবো সেখানে অ্যালকাইলেশন হবে। যে সি কোন যৌগটা তৈরি হবে? সি যৌগটা তৈরি হবে মূলত এটার নাম কি? আমি এটা এঁকেই ফেলছি। এটা কোনটা? আমাদের টোলুইন। তার মানে উদ্দীপক ক্র্যাক করা মনে হয় দুনিয়া সব থেকে ইজি ছিল এটা, যে ইথাইন হচ্ছে আমাদের এ যৌগ। এ যৌগ থেকে আমরা কি করছি? আয়রনের উপস্থিতিতে 400°C টেম্পারেচারে পলিমারকরণ বিক্রিয়া দিলাম। সেই পলিমারকরণ বিক্রিয়ায় মূলত আমার বেনজিন তৈরি হয়েছে। সেই বেনজিন আবার ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশনে টোলুইন দেবে। এবার 3 নাম্বার কোয়েশ্চেনটার দিকে যদি আমরা একটু তাকাই, বলছে উদ্দীপকের কোন বিক্রিয়াটি পলিমারকরণ। তাহলে এখানে জাস্ট ওই রিয়াকশনটা দেখাই দিতে হবে। মিনস আমার প্রথম যে বিক্রিয়াটা, আমরা কিন্তু মনে হয় এর আগে একটা কোয়েশ্চেন সলভ করাতে গিয়ে দেখাইছি কিনা আমার মনে পড়তেছে না ঠিক, দেখানোর কথা, যে এই যে ইথাইন ছিল, এই ইথাইন কিন্তু জাস্ট কি করে, 3 অণু মিলে, আমি আর পুরোটা দেখাচ্ছি না, তোমরা পুরো বলতে হচ্ছে আর একটু ডিটেলসে ভেঙে দেখানো যায়। তো তোমরা আশা করে দেখছো, এটা এর আগের লেকচারে দেখানো হয়েছিল, যে এক কথা এখান থেকে আমাদের কি তৈরি হবে? বেনজিন তৈরি হয়ে যাবে। তো পলিমারকরণ মানে কি ভাইয়া? যে একাধিক মনোমার মিলে কি বানাবে? একটা বৃহৎ অণু বানাবে, মানে একাধিক ছোট অণু মিলে একটা বৃহৎ অণু বানাবে। তাহলে এখানে 3টা অণু মিলে মূলত এই যে বেনজিনটাকে বানাচ্ছে। তাহলে এই জন্য আমরা এই রিঅ্যাকশনটাকে কিন্তু ইথাইনের পলিমারকরণ বলতে পারি। ইথাইনের কি বলবো? পলিমারকরণ। আর এখানে একটা কথা আছে, তাহলে এখানে আরেকটা জাস্ট ইনফরমেশন, যে বেনজিন হলো তাহলে ইথাইনের পলিমার, এটা কিন্তু তাহলে আমাদের পলিমার হয়ে যাবে। তো পলিমার জাস্ট বলে দেখালেই হয়ে যাবে যে এখানে 3টা অণু মিলে একটা অণু বানাইছে। শেষ 3 মার্কের কোয়েশ্চেন আছে, শেষ। 4 নম্বরে বলছে ভি এবং সি এর মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়। মেইনলি এই কোয়েশ্চেনটাই 4 নম্বরের কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের এখানে বি মূলত ছিল বেনজিন। বি মূলত কি ছিল? বেনজিন। আর এখান থেকে আমাদের যে সি যৌগটা তারা বলতেছে, এটা হচ্ছে আমাদের বি যৌগ, আর একটা হচ্ছে আমাদের সি কোনটা? টোলুইন। তা আমরা এর আগের একটা লেকচারে কিন্তু অলরেডি তোমাদেরকে টোলুইনের ওরিয়েন্টেশন দেখিয়েছিলাম, এবং সেই ওরিয়েন্টেশনের মাধ্যমে বেনজিন রিংয়ে যে অর্থপ্যারা গ্রুপের মানে অর্থপ্যারা পজিশনে যে ইলেকট্রনিসিটি হাই হয়ে যায় সেটাও দেখানো হয়েছে। তো তারা যখন বি আর সি এর মধ্যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা জানতে চাইবে, তোমাদের কাজ হচ্ছে ভাইয়া যে এই দুইজনের মধ্যে আলটিমেটলি আমাদের ওই ওরিয়েন্টেশনটা দেখানো। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার, অলরেডি কিন্তু আমি বলে দিছি যে কিভাবে আলটিমেটলি তুমি ওরিয়েন্টেশনটা দেখাবে। এটা এর আগে একটা ভিডিওতে লেকচারে আমরা কিন্তু অলরেডি সলভ করাইছি। তাহলে টোলুইনের ওরিয়েন্টেশন কমপ্লিট করলাম আমরা ফার্স্ট স্টেপে। ওরিয়েন্টেশন কমপ্লিট করার পরে আমরা দেখাবো যে এই যে টোলুইনের কি থাকে, 2 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন এবং 6 নম্বর পজিশনে ইলেকট্রনিসিটি বেড়ে যায়, যার কারণে ইলেকট্রোফাইলগুলো খুব ভালো করে অ্যাটাক করতে পারে, তাই না? আর অ্যাটাক করতে পারলে কি হবে? বিক্রিয়া দেওয়া ইজিয়ার হবে। তাই আমরা একটা তুলনামূলক বিক্রিয়া খুঁজে নিই। তাই আমরা বলি টোলুইন ও বেনজিনের নাইট্রেশন দেখাবো। আমরা কি দেখাবো? টোলুইন ও বেনজিনের নাইট্রেশন। তো যখন আমরা এই নাইট্রেশন বিক্রিয়াটা দেখাবো, দেখা যাবে একটাতে কম তাপমাত্রা লাগবে আর একটাতে বেশি তাপমাত্রা লাগবে। আমরা এই পার্ট যেহেতু এর আগেরটাতে দেখাই দিচ্ছি, আমরা এখন এই পার্টটা দেখাবো, 2 নম্বর পার্টটা। যে আজকে কি ঘটে ভাইয়া, যে বেনজিনে তুমি যদি নাইট্রেশন ঘটাইতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার কি লাগে? স্বাভাবিকভাবে HNO3 লাগবে গাঢ় অবস্থায়, অর্থাৎ গাঢ় নাইট্রিক অ্যাসিড। তোমার লাগবে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, দুইটাই হচ্ছে কনসেন্ট্রেটেড অবস্থায় লাগছে। 50 to 60°C টেম্পারেচার দিলে দেন বেনজিনে হচ্ছে NO2 মূলকটা বসে যায়। আমরা যে কার্বনে বসাই সেটাই তো আমাদের 1 নম্বর কার্বন, তাই না? তো NO2 মূলকটা বসে যায়, তার সাথে H2 আসে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন। আর সেকেন্ড রিঅ্যাকশনে যদি আমরা যাই, যে ধরো আজকে বেনজিন আমরা টোলুইনের নাইট্রেশন ঘটাইতে চাই,
তো টলুইনের নাইট্রেশনে কিন্তু ভাইয়া আমাদের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে হ্যাঁ নাইট্রিক অ্যাসিড গাঢ় অবস্থা, সালফিউরিক অ্যাসিড H2SO4 সেটাও গাঢ় অবস্থাতেই লাগে, কিন্তু এখানে টেম্পারেচার লাগে হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তার মানে যে ব্যাপারটা ঘটে যায়, টেম্পারেচার প্রায় অর্ধেক কমে যায় এবং প্রোডাক্ট আসে কি কি, একটা হচ্ছে CH3 তো ছিল 1 নাম্বার কার্বনে, আমরা জানি অর্থ প্যারা পজিশনে, তাহলে অর্থ পজিশনে আমরা একটা নাইট্রোমূলক পেয়ে যাই অর্থাৎ NO2 পেয়ে যাই। দেন এখান থেকে আমরা আরেকটা প্রোডাক্ট পাই, সেটা হচ্ছে দেখা যায় এরকম যে আলটিমেটলি আমাদের CH3 তো থাকে, তার সাথে হচ্ছে NO2টা এখানে বসে থাকে। সমাধান করার জন্য এখানে আমরা 2 দেখাই। মেইন কথা ভাইয়া ফোকাসে রাখতে হবে এই টেম্পারেচারটাকে, এগুলো তো আবার মুখস্থ করে ফেলতে হবে দুইটা বিক্রিয়া। সাপোজ দুইটা বিক্রিয়া লিখে যদি আমি 4 মার্ক পাই, সাথে ওরিয়েন্টেশনটা অবশ্য দেখাইতে হবে, তাহলে এইগুলো কিন্তু মুখস্থ করাটা মাস্ট হয়ে যায়। যে আমাদের 50 to 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন ছিল, আর এখানে 25 to 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আমরা অবভিয়াসলি জানি টেম্পারেচার যেখানে বেশি লাগে সেই বিক্রিয়াটা সংঘটিত হওয়া ততটা টাফার, তাই না? তাহলে এখানে আমার বেনজিন হচ্ছে বিক্রিয়াটা সহজে দিতে চাচ্ছে না বা অপেক্ষাকৃত সহজে দিতে চাচ্ছে না, অন্যদিকে টলুইন কিন্তু বেনজিন অপেক্ষা ইজিলি বিক্রিয়াটা দেয়। এবং তাহলে খুব স্বাভাবিকভাবে যে ইজিলি বিক্রিয়া দিবে তারই কি সক্রিয়তা বেশি হবে না? তাহলে আমরা কি বলতে পারি যে এখানে থাকা এই যে টলুইন যে আমরা বানালাম এর সক্রিয়তা কি হবে বলো? যে ওর সক্রিয়তাটা আলটিমেটলি বেনজিন অপেক্ষা বেশি হয়ে গেল, ওর সক্রিয়তা আমরা বলতে পারি এখানে থাকা এত অপেক্ষা বেশি। তো আশা করি আমাদের এই পর্যন্ত ডান। এই ছিল ওভারঅল। আমরা যদি কোয়েশ্চেনটা আরেকবার দেখে ফেলি, জাস্ট হচ্ছে 3 নম্বরে বলছিল কোন বিক্রিয়াটি পলিমারকরণ, এ থেকে বি তৈরি বিক্রিয়াটা পলিমারকরণ, এটা আমরা জাস্ট বিক্রিয়াটা সহ দেখাই দিব, পলিমারকরণ কাকে বলে এটা একটু ব্যাখ্যা করে দিব। আর 4 নম্বরে বি এবং সি এর মধ্যে কোনটি ইলেকট্রনাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয়, এই যে আমরা তাহলে ইলেকট্রনাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু দিয়ে দেখাই দিচ্ছি যে আলটিমেটলি আমাদের যে টলুইন ছিল সেটা মোর রিঅ্যাক্টিভ দেন হচ্ছে বেনজিন। এই ছিল ওভারঅল। আশা করি সবাই বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে পর্যন্তই।